বন্ধুগণ কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই ভিডিওতে যে একটি জলাশয় দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাস্তার ধারের একটি জলাশয়। এই জলাশয়ে আপনি পরিষ্কার করে সুন্দরভাবে মাছ চাষ করতে পারবেন। পাশাপাশি আপনার বাড়ির আশেপাশে যদি কোনো জলাশয় থাকে বা রাস্তার পাশে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ইত্যাদির যদি জলাশয় থাকে, সরকারি বা ব্যক্তিগত মালিকানাধীন সেই সমস্ত জলাশয় আপনি পরিষ্কার করে সুন্দরভাবে মাছ চাষ করেন। পাশাপাশি হাঁস আপনি পালতে পারেন। হাঁসের ব্যাপক চাহিদা রয়েছে আমাদের দেশে। যে পাতি হাঁসগুলি রয়েছে এবং চীন হাঁস নামে যে একটি হাঁস, সেটিও বেশ লাভজনক। এরা বেশ ডিম দেয় এবং এদের মাংস খুব বেশি হয়। পাশাপাশি আপনি মাছ চাষ করে এবং হাঁস পালন করে এই ধরনের জলাশয়কে আপনি কাজে লাগাতে পারেন। এতে করে পরিবেশ সুন্দর থাকবে, কোনো দুর্গন্ধ ছড়াবে না, আপনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন। এখানে যে আশা করি ভালো আছেন। ভিডিওতে যে ছোটো ছোটো হাঁসগুলি দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের দেশি হাঁস বা পাতি হাঁস নামে পরিচিত। এই ধরনের হাঁস আপনি অল্প জায়গায় অল্প ব্যয়ে বেশি পরিমাণ পালন করতে পারবেন। এদের খাবারের খুব কম প্রয়োজন হয়, সামান্য খাবার খেয়ে এরা বড় হয়। এরা প্রচুর ডিম দেয়, ডিমে তা দিয়ে নিজেরা বাচ্চা ফোটায়। তাই আপনি আপনার বাড়ির আশেপাশে যদি জলাশয় থাকে বা ছোট ছোট পুকুর তৈরি করে ছোট ছোট গর্ত করে নালা করে বা আপনি বেড়া দিয়ে এই ধরনের হাঁস পালন করতে পারেন। সবাই চলুন হাঁস পালন করি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। সাথে সাথে দেশি এবং কার্প জাতীয় মাছ চাষ করুন। এগুলো আমাদের দেশে বেশ চাহিদা রয়েছে, বিভিন্ন বাজারে এগুলিকে প্রচুর দামে বিক্রয় করা যায়। অন্যান্য কিছু খাবারের চাহিদা মেটাতে পারবেন এবং অতিথিদের আপ্যায়ন করতে পারবেন। পাশাপাশি হাঁসের ডিম এবং বাচ্চা বিক্রয় করে আপনি আর্থিকভাবে বেশ লাভবান হতে পারবেন। তাই চলুন সবাই এই ধরনের কাজে উৎসাহিত এবং অন্যদের উৎসাহিত করি। সবাই